নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল ঢাকা থেকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ফেরার পর রাত্রিবেলায় উনি ফিরে এসেছেন। ফেরার পর উনি বিদেশমন্ত্রী আমাদের ডক্টর জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তার বিস্তারিত কথাবার্তার ব্যাপারটা উনি জানিয়েছেন যে ঢাকার সঙ্গে কি কথা হলো। উনি তো তিনজনের সঙ্গে কথা বলেছিলেন, পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের সরকার প্রধান যিনি এখন আছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তাদের তিনজনের সঙ্গে কিভাবে কি রকম কথা হয়েছে, পুরোটাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা হয়েছে। ফিরে এসে উনি বিস্তারিত একটা রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে কি আছে পুরোটা তো জানা যাবে না। তারপর উনি একটা ফর্মাল প্রেস কনফারেন্স আজকে সকালবেলা করেছেন। ফর্মাল সেই প্রেস কনফারেন্সে উনি জানিয়েছেন তার ঢাকা সফরের ব্যাপারে। সেখান থেকে হিন্দুস্তান টাইমস যেটা লিখেছে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। উনি বলছেন, হিন্দুদের উপর হামলা বন্ধ করুন। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফরে ইউনুসের সঙ্গে দেখা হওয়ায় ভারতের কঠোর কথা বলেছেন। আমরা পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, যিনি সোমবার তার বাংলাদেশের সমকক্ষ মোহাম্মদ জাসিমউদ্দিনের আমন্ত্রণে ঢাকা সফর করেছিলেন, আলোচনার সময় হিন্দুদের উপর হামলার বিষয়টি উত্থাপন করেছিলেন। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করেছি। আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে এই সমস্ত বিষয় একটি গঠনমূলক পদ্ধতির প্রত্যাশা করি এবং আমরা সম্পর্কটিকে ইতিবাচক দূরদর্শীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ এবং গঠনমূলক দিক নির্দেশনার বলেছেন মিস্ত্রি, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যখন সাক্ষাৎ করেছেন তখন এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছেন, এই হিন্দু নির্যাতনের বিষয়টা নিয়ে। ভারতও অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। মিস্ত্রি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন তুলে ধরেন। পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং একে অপরের উদ্বেগ এবং স্বার্থের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সাথে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের ইচ্ছুকতার কথা তিনি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র দপ্তরের আলোচনা চলাকালীন মিস্ত্রি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। আজকের আলোচনা আমাদের উভয়কে সম্পর্কে স্টক দেওয়ার সুযোগ দিয়েছে এবং আমি আমার সমস্ত কথোপকথনের সাথে একটি খোলামেলা, অকপট এবং গঠনমূলক মত বিনিময় করার সুযোগের প্রশংসা করি, বলেছেন মিস্ত্রি। এদিকে ঢাকা থেকে খবর পাওয়া অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন, পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন পররাষ্ট্র দপ্তরের আলোচনার সময় তিনি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। বৈঠকের পর ঢাকা স্থানীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, আমি বলেছি বাংলাদেশের সব ধর্মের মানুষের অবাধে তাদের ধর্ম পালন করে। এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের আভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ মন্তব্য করবে এটা আশা করা যায় না। তিনি এটা বলেছেন বটে। ভারত শুনে তার কতগুলো উদ্বেগের কথা জানিয়েছে, যেগুলো এই রিপোর্টের মধ্যে। তো কেন কূটনৈতিক ভাষ্য, যেটা একদম কূটনৈতিক স্তরে যে ভাষ্যটা বলা হয় সেই ভাষ্যটা, কিন্তু 1-to-1 মিটিং এ যেগুলো হয় সেগুলো কিন্তু কখনোই প্রেস কনফারেন্সে, কূটনৈতিক স্তরের আলোচনা প্রেস কনফারেন্সে বলা হয় না। এগুলো হচ্ছে একেবারে সরকারের আভ্যন্তরীণ ব্যাপার। সেগুলো না ভারতবর্ষ প্রকাশ্যে আনে, না অন্যান্য দেশ প্রকাশ্যে আনে। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন যে এই খবরগুলো আমরা পাচ্ছি কি করে। এই খবরগুলো বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে জেনারেট করে আমাদের কাছে পাস আউট হয়। যেমন ধরুন, সব ফরেন মিনিস্ট্রিতে সমস্ত
ডেস্ক আলাদা আলাদা ডেস্ক থাকে। ধরুন কোনোটা বাংলাদেশ ডেস্ক আছে, কোনোটা নেপাল আছে ডেস্ক আছে, কোনোটা মায়ানমার ডেস্ক আছে, বিভিন্ন ডেস্ক আছে। এই ডেস্কের বিভিন্ন লোকের সঙ্গে আমাদের যারা কূটনীতিক থাকে তাদের সঙ্গে আমাদের পূর্ব থেকে আলাপ থাকে, যাদের আলাপ থাকে শুধু আমাদের নয়, আমাদের অনেকে বিদেশে যারা আছে তাদেরও আলাপ থাকে। তাদের কাছ থেকে কিছু কিছু খবর আমরা পেয়ে থাকি। এই সমস্ত সোর্স থেকে যে খবরটা পাওয়া গেছে, ভারত তার উদ্বেগের কতগুলো ব্যাপার জানিয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি। যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তাতে সাধারণ মানুষের যান মালের একটা ভয় দেখা দিয়েছে, একটা অস্থিরতার পরিবেশ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের মাটিতে যে জেহাদি কার্যক্রমগুলো চলছে এবং বাংলাদেশ থেকে যে সমস্ত হুঙ্কারগুলো ভারতের দিকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু ভারত ভালোভাবে মেনে নেয়নি, এবং এইভাবে ধরনের কাজ চলতে থাকলে ভারত বাংলাদেশ সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না বলে এটা পরিষ্কার উনি জানিয়ে দিয়েছেন। 3 নম্বর, হিন্দুদের প্রতি অত্যাচার। আপনারা যতই অফিসিয়ালি বলুন হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে না, কিন্তু আমরা বিভিন্ন খবর সোর্স মারফত জানতে পারছি এবং বিভিন্ন ভিডিও ভারতবর্ষের কাছে আছে যেগুলো দেখলে আপনারা অস্বীকার করতে পারবেন না। পরিবর্তে উনি যেটা মোহাম্মদ জসিমউদ্দিন যেটা উনি বলেছেন, তিনি বলেছেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে যে রাজনৈতিক মন্তব্যগুলি করছেন সেগুলো বর্তমান সরকার ভালোভাবে মেনে নিচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাসিনার কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন। কখনো কিন্তু বলা হয়নি যে ভারত বন্ধ করুক, তাহলে সেটা একেবারে খুব দুঃসাহস হয়ে যেত। কখনো ভারতের ওপর বলেনি। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ভারতের কাছে বার্তাটা দিয়ে দিয়েছেন, সেই বার্তাটা যেন হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়। এইটা হচ্ছে কথাবার্তা। এইবারে দ্বিতীয় হচ্ছে হাসিনার আমলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যেত, ভারত দিত, যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তারপরে তো আপনার কিছু লোন, তারপর যে সমস্ত প্রজেক্টগুলো চলছিল যেগুলো বন্ধ হয়ে আছে সেই সমস্ত প্রজেক্টগুলোকে আবার নতুন করে স্টার্ট করা, এই সমস্ত ব্যাপারগুলো আবার হাসিনার আমলে যা যা চলছিল সেই জিনিসগুলো আবার চালু করা হোক, এই আবেদনটা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু আমাদের যিনি বিদেশমন্ত্রী বিদেশ সচিব বিক্রম সিকরি তিনি পরিষ্কার বলেছেন যে আপনারা এই 3টে জিনিস আপনারা ঠিক করুন। 1 হচ্ছে আপনার আইন শৃঙ্খলা, 2 হচ্ছে জেহাদি কার্যক্রম, এবং 3 হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ। এই 3টে যদি আপনারা ভারতকে নিশ্চিন্ত করতে পারেন, ভারত আপনাদের সময় দিচ্ছে, আপনারা এইটা 3টে নিশ্চিত করুন। আমরা সময় দিচ্ছি, আমরা এই জিনিসটার উপর নজর রাখবো। যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে তাহলে পরে ভবিষ্যতে ভারত এবং বাংলাদেশ পূর্বের মতো আবার একসঙ্গে কাজ করবে, বন্ধুত্ব, মৈত্রী এবং সহৃদয়তা বজায় রেখে। এরপরে আসে হচ্ছে ভিসা। যে ভিসা দেওয়া হচ্ছে না কেন, ভিসাটা কবে দেওয়া হবে সেটা নিয়ে একটা কথাবার্তা হয়। তখন উনি বলেছেন যে এখন বর্তমান যা রাজনৈতিক অবস্থা, অস্থিরতা, এর মধ্যে ভিসা কিন্তু দেওয়া হবে না। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন ভিসা কিন্তু দেওয়া হবে না। হ্যাঁ, এখন ভিসা আপনারা পাচ্ছেন কিছু ক্রিটিক্যাল কন্ডিশনে যে সমস্ত রোগী আছেন যাদের চিকিৎসার প্রয়োজন, তাদেরকে ভিসা কিন্তু আমরা ইস্যু করছি, এবং পরীক্ষা নিরীক্ষার পর এবং হসপিটাল থেকে কনফার্মেশন পাওয়ার পর যে কাগজপত্র নিয়ে জমা দিচ্ছেন সেই সমস্ত সংশ্লিষ্ট হসপিটালে আমরা খবর নিচ্ছি। খবর নিয়ে তারা যদি কনফার্ম করে যে হ্যাঁ এই পেশেন্টের এই অপারেশন বাকি আছে বা এই কেমো বাকি আছে, তখন আমরা তাকে জরুরি ভিত্তিতে কিন্তু ভিসা দিয়ে দিচ্ছি। এবং অরিজিনাল যারা ভিসা প্রার্থী চিকিৎসার জন্য, তারা কিন্তু ভিসা পাচ্ছেন, তারা ভিসা পাচ্ছেন না এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। আর আপনি ট্রানজিট ভিসার কথা বলছেন, ট্যুরিস্ট ভিসার কথা বলছেন, এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষ ট্রানজিট এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে কোন রকম চিন্তা ভাবনা করছে না। আপনারা এই 3-4টে জিনিস আগে ঠিক করুন।
আপনার দেশটা নর্মাল পজিশনে আসুক, তখন ভারত আবার নতুন করে শুরু করবে, সমস্ত ক্ষেত্রে নতুনভাবে ব্যবসা বাণিজ্য সম্পর্ক স্থিতিশীলতা সৌহার্দ্য সমস্ত কিছু আবার ঠিক হয়ে যাবে। আপনারা এইগুলো ঠিক করুন। যা পূর্বের হাসিনার আমলে ছিল, আপনারা যে হাসিনার আমলে সুযোগটা চাইছেন, সুবিধাটা চাইছেন, আপনারা হাসিনার আমলের মতো আপনারা অবস্থাটা ঠিকঠাক করুন। আপনারা অর্থনৈতিক স্থিতিশীলতা আনুন, আপনারা আইন শৃঙ্খলা ঠিক করুন, আপনারা হিন্দুদের প্রতি অত্যাচারটা বন্ধ করুন, আপনারা জিহাদি কার্যক্রম বন্ধ করুন, তাহলে পরে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। এই হচ্ছে মোদ্দা, এই যে একদিনের ট্যুরে যে ব্যাপারটা হয়েছে তার মোদ্দা ভাষণ বা ব্যাপারটা হচ্ছে এইটা। এখন দেখা যাক, কিন্তু আমার যে মনে হচ্ছে মানে উনি চলে আসার পর যেভাবে আবার হিজবুত যেভাবে মিছিল টিছিল বার করেছে, একটা ওই কতগুলো ওই ঘোড়া নামক খচ্চরের পিঠে চেপে, বা এখন জিহাদি যারা আছে তারা হিন্দুস্তান জয় করার জন্য তারা যে সমস্ত মিছিল ফিছিল করছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এত তাড়াতাড়ি এই অবস্থার পরিবর্তন হবে না। আর ডক্টর ইউনূসের হাতে কিন্তু এখন কিছু নেই। ডক্টর ইউনূস এখন মাথায় বসে আছেন, সেটা লোক দেখানো যা কার্যক্রম যেটা চলছে সেটা হচ্ছে জিহাদিদের হাতে চলে গেছে। ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে কোন জায়গায় যাবে যদি না এই কার্যক্রম, আসল হচ্ছে গিয়ে জিহাদি কার্যক্রম, জিহাদি কার্যক্রমটা বন্ধ হয়ে গেলে সবকিছুই বন্ধ হয়ে যাবে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে দেখবেন সব আবার নর্মালাইজ হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে না এত তাড়াতাড়ি এই জিনিসটা হবে, এই মানে বাংলাদেশ শান্ত হবে। কারণ বাংলাদেশের হাতে আর সরকারের হাতে আর কিছু নেই। সরকারের হাত থেকে কিন্তু বল বেরিয়ে গেছে, বল বেরিয়ে গিয়ে এখন বিভিন্ন হাতে এখন ঘোরাফেরা করছে, যে যেরকম ভাবে পারছে এখন বাংলাদেশকে চালাচ্ছে। এই হলো মোদ্দা বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।